যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা কয় না, কথা কয় না? নারী বহুরূপী নারী, আকাশে রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে। কথা কন ঠিক কিনা? তা করে এই পরকের অভিশাপ আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মা, আপনার স্বামী, মা বোনেরা শুনে যান, নারীরা যারা বিবাহ করেছেন, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা। কথা বলে ডেকেরা, আপনার স্বামী আপনার কাছে হীরার টুকরা। আপনার স্বামীর আপনি যত্ন নেবেন। ও মা, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার। স্বামীর সম্মান মর্যাদা কত! ও মা, স্বামীকে সম্মানের আসনে বসাও। স্বামীকে গোলাম বানায় না, গোলাম বানাইলে হবা গোলামের বউ। আর স্বামীকে যদি রাজা বাদশা বানাও, তাহলে রাজার রানী হয়ে সংসার করবা। আর স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের বউ কি হয়? চাকরেনি। কথা কয় না কেন? স্বামীকে গোলাম বানাইলে গোলামের বউ। কথা বলেন। আর স্বামীকে সম্মান মর্যাদার আসনে বসাইয়া স্বামীকে যদি রাজা বানায়, বাদশা বানায়, তাহলে রাজার রানী হয়ে সংসার করবে। আল্লাহ এই দেশের নারীদেরকে হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তারপরে যদি কিছুটা সংশোধন হয় হুজুর। আর দোষ কি সব নারীদের? আমরা কি একেবারে জমজমের পানিতে গোসল করছেন না? খুব আল্লাহওয়ালা আপনারা। আমাদের মধ্যে ভাই ওঠেন না, কয়েকটা মিনিট ভাই ওঠেন না, চলে যাবো ভাই, বেশি বিরক্ত করবো না। আমি জীবনে আর কোনোদিন এলাকা আসবো কিনা জানি না। এই যে ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়াক থুয়ে যাওয়া যাবে? ওয়াক চেয়ার থেকে নামে বাড়ি যাওয়া লাগবে। এই রে, ফেরাউনক বলে চেয়ারে বসায় দেবে। ওয়াক ক্ষমতার চেয়ারে তুলছি না, ওয়াক চেয়ার থেকে নামে সুবে থুয়ে বাড়ি যাবো। কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা, কারণ ঘটনায় ফিনিশিং টানতেছি। সামনে যে একটা সেমিফাইনাল খেলা, তারপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে, এই জন্য একটু এই দিকে গেছি। রাগ করছেন? আবার ওই লাইন মতোই আসবো। রাগ করেন, রাগ করেন? তাহলে আমরা কি ভালো মানুষ? কথা ও ভালো। আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, আপনি মানবেন? যারা কথা বলে না এরা ভালোবাসা শেয়ার করবে, এরা দুর্বল পুরুষ। বলেন না কেন? আপনার বইয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মায়ের সাথে, বোনের সাথে মানবেন না? তাহলে যুবক, তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছে, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই নারীর দিকে কেন নজর দিলে? এটা কি ঠিক হইল? এটা অন্যায় হইল না? ওইটা তো একজন মুসলমান ভাইয়ের পবিত্র আমানত। কথা কয় না রে, এটা এক মুসলমান ভাইয়ের পবিত্র, ওই দিকে নজর কেন? জান্নাতে যাবা? পরকীয়া প্রেম করে অন্যের বইয়ের সাথে ঢলাঢলি করে জান্নাতে যাবে? ফাইজলামি করো। আবার ওই ছেলে ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট করে, আল্লাহকে ভয় করেন। ওরে শয়তান! এরকম আছে না নাই? যুবক, এই দুনিয়ার কেউ মানবে না যে আমার স্ত্রীর সাথে অন্য আর একটা পুরুষ পরকীয়া প্রেম করুক, মানবে না। এই জন্য খবরদার। কত গরিব মেয়ে আছে, বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নেই বিপদে, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। এদিকে ওদিকে নজর দিস কেন? ভাবি, চাচি, খালা, ফুপু, এদিকে ওদিকে নজর দিস কেন? ভালো হয়ে যা, চোখটা ভালো কর। কথা কয় না কে? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আর একটা সর্বনাশ কি? টিকটক ভিডিও। কথা কয় না? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম না, হিরো আলম শোনেন না? কয়েকদিন আগে বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। এই সবসময় ভাইরাল হয়। কথা কয় না কেন? আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে বড় কোনো ফজিলত আছে নাকি? পাগলারা কি শুরু করছে? নেতা দল বদল করে দুধ দিয়ে গোসল করে, প্রেমিক পালিয়ে গেলে প্রেমিক দুধ দিয়ে গোসল করে, বউ ভাইগে গেলে দুধ দিয়ে গোসল করে।
বউ তালাক দিয়ে দুধ দিয়ে ওসব কি এক অসম্ভব কারবার শুরু হয়ে গেছে। আজিব এক তামাশা, কথা কয় না কেন? হ্যাঁ, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকে আর প্রেম বাগানে। এরকম যুবক আছে না নাই? যুবক রে, এইবার দেখো কতগুলো ফেল করছে। এখন সময় বদলাছে, অটো পাঠছে প্রধানমন্ত্রী দিবে, প্রধানমন্ত্রী নাই, শিক্ষামন্ত্রী নাই, অতএব বাঁচার উপায় নাই, ওরা এখন জেলখানায় বন্দি। দীপুমন্ত্রী কোন জায়গায়?